এইদিকে ততটা দেখলেই হবে। হ্যাঁ, ঠিকই আছে মোটামুটি। একটু বেশি আছে এই দিকটা। ও এমন কিছু ব্যাপার নাই। হালকা একটু বেশি আছে। মানে এই দিকটা একটু জাস্ট এরকম করে দিলেই হয়ে যায়। তার মানে আমি যদি হুম, ঠিকই আছে। এইটাকে ধরলেই হবে। এইটা। এরপরে ছবিটা কেমন আছে তোমরা দেখতেই পাচ্ছ সবাই যে একটু সাইড করে আছে। এই সাইডটাকেই বুঝা ব্যাপার আরকি যে কতটা সাইড হবে। এটা আরেকটু এদিকে করে এদিকে ঘুরবে একটু এরকম। আমি এটা কতটা অংশ করলাম সেটা তো বুঝতে হবে। প্রায় যদি আমি বলি যে ৩ টে সমান ভাগ করব এখান থেকে ১, ২, ৩ একদম পুরো ৩ ভাগের সমানে হয়েছে। ৩ ভাগের সমানে যদি হয় তাহলে আরেকটু এটাকে এদিকে করতে হবে। এটা যদি ৩ ভাগের সমানে হয় তাহলে আরেকটু এদিকে করতে হবে। ব্যাস এই হচ্ছে। এরপরে এর মিডল কোনটা? এটা মিডল? হুম, মোটামুটি এটাই মিডল। এটাই মিডল। তাহলে এই মিডলটাতে একটা লাইন এরকম করে হালকা করে এটা হালকা করে কার্ভ করেই টানো। ব্যাস। এই যে মিডল লাইনটা হলো এটা কি? এটা হচ্ছে ভ্রুর লাইন। তাই তো? ভ্রুর লাইন হলো। এরপরে আমরা এইটাকে সমান ৩ টে ভাগ করব। ঠিক তো? তাহলে এখানে যদি বলি ১, এখানে যদি বলি ২, এখানে যদি বলি ৩। ১, ২, ৩ হ্যাঁ, একদম ঠিকঠাক হচ্ছে এইটি, এটি। ১, ২, ৩। এটা একটা ভাগ। তাহলে এই ভাগটা যাদের মনে আছে তারা ঠিক করতে পারবে। আর যাদের মনে নাই তাদের কিন্তু অসুবিধা হবে। তাহলে সে আবার ভুল করে বসতে হবে। তাহলে এইটি যতটি সেইটি হচ্ছে A1, এটি A2 আর এটি A3। তাহলে এবারে A2 টা হচ্ছে এতটা আসছে। এই যে মানে এইটা যতটা অটো করেছি এখান থেকে এটা ততটা করলে এইখানটি হচ্ছে এইটি। এটা নাকের লাইন আর এই যে চিবুকের লাইন এখান থেকে এইটি আর একটু নিচে এখানটা এইটি। ঠিক হলো? তাহলে এইটি হলো A1, A2 আর এই যে A3 হয়ে গেল।
এইখান থেকে কেটে দাও। এইটা কেটে দাও। এটা এইখান থেকে কাটবো। এটা কেটে দাও। এটা এইখান থেকে এই কোণটা থেকে আমি কাটছি এইটা। অংশটা কেটে দিচ্ছি গোল অংশটা। আর এটা এইখান থেকে কাটবো। তাহলে এর এইখানে ঠিকলো আর এটার এইখান থেকে ঠিকলো। এরকম ভাবে কাটবো। তাহলেই এইটা একটু চওড়া, এখানে একটু সরু হয়েই যাচ্ছে। আর এইখানটা চওড়া, এখানে একটু সরু হয়ে যাচ্ছে অটোমেটিক। আরো एरकम करे ऐसे एक टू सामान्य हो सकता है, नो ओके। प्रॉब्लम। ये स्ट्रेट नहीं, ये थोड़ा सा कार्व हो सकता है, ऐसे ऐसे भी हो सकता है। और ये जो है, ये चिबुक है, यहाँ से चिबुक ऐसे बनेगा, ठीक है। और यहाँ से ऐसे जाएगा। कितना दूर से ये किया है वो देखना पड़ता है। ये हो गया ना। कान कहाँ से होगा? यहाँ से होगा, है ना। अच्छा, ये हो गया। अभी চোখ, চোখের যে লাইন, এটাকে আবার 3 ভাগ করতে হবে, মনে আছে তো? এখান থেকে 1 2 3 একদম ওকে হয়ে গেল। এটা স্যার চোখের লাইন। একটু আসছে, হ্যাঁ হয়নি। এগুলো যেহেতু আমাদের আগে করা আছে, তাই জন্য আর আসতে কি করে হবে? আমি তো আস্তে আস্তেই করছি এমনি তো। আমরা এগুলো জানি তো যে এরপরে ভুরুর লাইন, এটা মিডিল লাইনটা, আর এই নোজ লাইন, তার 3 ভাগ করলে এটা চোখের লাইন। আবার যদি এই চিবুক থেকে করি 3 টে ভাগ, একবারে এইটাই মাপটা করে নিই, তাহলেই হয়ে যাবে, অত 3 ভাগ করতে হবে না। এটা এই 2 ভাগ যদি নিচে থেকে ধরি, তাহলে এইখানটায় হচ্ছে, এইখানটি ঠোঁটের লাইন, তাই না? ঠোঁটের লাইন হয়ে গেছে, চোখের লাইন হয়ে গেছে, সব হয়ে গেছে। এরপর শুধু অনুমতি দিলে আমরা চোখ শুরু করব। ভ্রু করে তারপর চোখ শুরু করব। कहाँ पर है तुम्हारा? दिखा रही हो? दिखाओ। सर आप देख सकते हैं? देख सकते हैं, देख रहे हैं।
ओके, हो रहा है, लेकिन बाद में पता चलेगा कि ठीक-ठाक हुआ कि नहीं। अभी ओके तो ठीक-ठाक लग रहा है। हाँ। ओके सर। ये अभी ये मुखोश जैसा लग रहा है ना? मास्क जैसे? हाँ हाँ শাশ্বতী ম্যাম, হ্যাঁ বলুন। আপনারটা একটু অবাক ভুল করে দিয়েছেন ম্যাম, সত্যি? একদম অবাক করে দিয়েছেন আমাকে। থ্যাংক ইউ আপনার স্যার। হাত, আপনার হাত সত্যি বলছি আগের চেয়ে অনেক, অনেক উন্নত হয়ে গেছে। থ্যাংক ইউ। হুম। এরপর কার দেখবো? শিউলি? সৌরিন? বটে বাবু, ফাটিয়ে দিচ্ছ। ফাটিয়ে দিচ্ছ তো, ঠিক আছে। স্যার বলছি এটা হ্যাঁ, একটু সরু লাগেনি? কোনটা শুরু লাগছে? স্যার এইটা? তোমার তোমার এই মাঝের মিডিলের মাপটা একটু নিচে হয়েছে ভেবেছি আমি, তার জন্য এটা নিচে নেমে গেছে, তার জন্য এখানে সরু হয়েছে। ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। সায়ন? ইয়েস স্যার। গুড গুড। সায়ন, একটা জিনিস আমি দেখছি যেটা, তোর নাকের লাইন কোনটা? তুই কি এর আগে, আমার না এর আগে তুই করেছিস, পোর্ট্রেট ক্লাস করেছিস? ওই না জন্যই স্যার। তোর, তুই ওই জন্যই তো গোলমাল করেছিস। পোর্ট্রেট ক্লাস না করে, প্রথমের দিকে পোর্ট্রেট ক্লাস না করে যখন করছিস, তাহলে অনেক মনোযোগ দিয়ে দেখতে হবে যে আমি কোনখানটা কি করছি। আমি এইটা পুরো সার্কেলটার মিডিল করেছি, তুই সেটা করেছিস কোনটা? তোর এটা সার্কেল হয়েছে, চেপটা হয়ে গেছে তো। তোর এইদিকে এদিকে প্রথমেই আমি মাপ করলাম, সেটা তোর খেয়াল হয়নি যে এটা আমার মাঝখানে এইদিকে এইটা যতটা লম্বা, এই দিকেও মাঝখানে ধরলে ততটাই লম্বা হতে হবে। তোর এটা ডিম হয়ে গেছে, এই মানে এইদিকে চেপটা হয়ে গেছে, দেখ তুই, হয়েছে? একটু ছোট। একটু নয়, অনেকটাই ছোট। তুই স্কেল বসিয়ে কর, স্কেল বসিয়ে করলে তোর পরিষ্কার বুঝতে পারবি কত ছোট। ও তোর হয়নি, ওই দেখ শুধু বসে বসে, ওটা বুঝতে গেলে এখন সারাদিন লাগবে। এরপরে কি করব? এরপর করব শুরু। হ্যাঁ স্যার করুন। আচ্ছা, ভুরু মানে এই যে এখান থেকে, এই লাইনটা যে আছে ভুরুর লাইনটা, এই লাইনটা থেকে জাস্ট একটু উপরে এমনি করে উঠে, এমনি করে গিয়ে এইখানে ঠিকবে। এটা একটু নিচে হালকা নেমে যাবে, এইটি। এটা ভুরু। আবার এই দিকের ভুরুটা এখান থেকে শুরু, কোথায় শেষ হবে গো? বলতে পারবে কেউ? এই ভুরুটা কতটা যাবে? এতটা? স্যার ওই সার্কেলের একটা আগে। ওই যে সার্কেল থেকে বলেছিলাম ১ ভাগ, ২ ভাগ, ৩ ভাগ বলেছিলাম না? হুম। যদি আমি সার্কেল থেকে এই সার্কেল পর্যন্ত ৩ টে ভাগ করি, তাহলে এই যে ১, ২, ৩, মানে ১, ২, ৩, এখানটি ২, এখানে ৩, এই যে এটি। তাহলে এইখান থেকে শুরু হবে, এই ১ ভাগ থেকে শুরু, হ্যাঁ? দিয়ে একটু উঁচু হয়ে এখানে শেষ, এইটি।
এইটি হবে। ওকে, এবারে কেমন ক্যারেক্টারটা আছে বুঝে একটু সেই মতো আঁকলে ভালো হয়। একটু একটু এমনি করে ঘুরেছে হালকা, এখানে লাস্টে যেয়ে একটু ঘুরেছে এমনি করে। এই ক্যারেক্টারটা একটু বুঝে করতে হয়। খুব বেশি উঠে গেছে? না না না, বেশি উঠে গেছে, একটু কমই থাকতে হবে। Right. তাহলে ভুরু আমার হলো। এরপর চোখটা হোক। একদম শেষ পর্যন্ত। হ্যাঁ, এটা চোখের লাইন, এই লাইনেতেই আমি চোখটা করছি। একটা কার্ভ, এমনি করে একটা কার্ভ। এইটি জাস্ট এইদিকে একটা কার্ভ হয়ে আবার এইদিকে এসে একটু ঘুরে গেল, এরকম আছে যেহেতু ক্যারেক্টারটা। তারপরে চোখটা একটু দেখা যাচ্ছে যে এইখান থেকে জাস্ট একটু এইখান থেকেই ঘুরেছে, ঘুরে এরকম করে ভিতর দিয়ে ঢুকছে এরকম। এটা হালকা করে কার্ভ, সেটা এই পর্যন্ত। আর আছে এই যে এইখান থেকে উঁচু হয়ে এই লাইনটায় ছুঁবে না খুব একটা, একদম ছোঁয়াছুঁয়ি মানে কাছাকাছি যাবে আর কি, এরকম করে গিয়ে ছুঁলেও কোনো অসুবিধা নেই, আমি যদি একটু উঁচু করি কোনো অসুবিধা নেই। ব্যাস এইটি হলো ওর ক্যারেক্টারটা। আছে এইখান থেকে, আর এইখান থেকে একটা সেটিংটা আছে এরকম করে দিয়ে এখান থেকে কানটা এই নাকটা হবে, এটা একটা কার্ভ হয়ে গেল। এই কার্ভটা আর একটু ও ও ও এইখানটা একটু বেশি কার্ভ দিয়ে এইটি। এরপর এইদিকে চোখটা, এই যে ভুরুটা শুরু করেছি এক ভাগ থেকে, এটাকে যদি তুমি একটা লাইন টানো, তাহলে এই লাইনটা থেকে এই চোখটা যত দূরে, এই লাইনটা থেকে তত দূরে করবো এইখানটা থেকে, তাহলে হিসাব পাওয়া গেল একটা মোটামুটি। হ্যাঁ, এইটা মিডিল ধরে এই চোখটার থেকে এইটা যতটা দূরে ততটা দূরে এখান থেকে, এখান থেকে। তাহলে এটার ক্যারেক্টার কেমন আছে? প্রথমে এরকম করে কার্ভ হয়েছে, উপর দিকে যাচ্ছে, তার নিচে নিচে আবার শুরু করে একটি একটু এখানে উঁচু হয়ে এখানে মিলিয়ে দিতে হবে। ওই লাইনটি, যে লাইনটি ছিল ভুরু লাইনটা, সেই লাইনটিতেই ছুঁয়ে এটা লম্বা হয়ে এখানে যাবে। হয়ে গেল চোখ। তারপরে তো শেডিং এর কথা পরে ভাবছি, এখন চোখগুলো হলো। নাক, নাকটা এখান থেকে গিয়ে আগে আমি এইখানে এইটা করে নিচ্ছি। এই যে লাইনটা আছে, লাইনটা থেকে একটু এইরকম করে কাপটা নিচের দিকে যাবে এটা, এই যে
এই যে লোয়ার কার্ভ, কোনখানে কার্ভটা করেছি এই লাইনটা যে বেঁকে এলো, বা এখান থেকে যে যদি বলি ভার্টিক্যাল লাইন, তাহলে সেইটাকেই রেখে মাঝখানে এদিকটা বেশি এদিকটা একটু কম, এটা এবারে লাইনটার উপরে থাকছে। এটা নিজেকে আন্দাজই করতে হবে যে এটা কতটা এটা হবে। মোটামুটি এটা দেখা যাচ্ছে যে এই এটি, আর এদিকেরটি একটু উপর দিকে তুলতে হবে। এটা নিচের দিকে একটু যাবে। এই লাইনটা মুছে দিই, নাহলে গোলমাল হচ্ছে। নাকটা যদি আমরা দেখি ভালো করে, তাহলে দেখবো যে এমনি একটা কার্ভ আছে, আর এইটা আছে এরকম করে, এটা একটু মোটা মতো আছে, আর এটা এই যে এখানটা ভাবতে হবে যে এটা এসে এমনি করে গেছে, আর এটা সরু পাতলা করে একটা এমনি করে বেরিয়েছে এবং নিচের দিকে গেছে, তাহলে এটা এরকম করে ঘুরে যাচ্ছে এদিকে। এই হলো নাক। এবারে ঠোঁট, এই নাকের এটা সোজা বরাবর এখানে শেষ, এখানেতে। আর এইদিকে শেষ হচ্ছে একটু বেশি যাবে এদিকে, এটি সেই লাইনটি ঠোঁটের। তাহলে এইখান থেকে এমনি হয়ে, এখান থেকে যে এমনি গেল, এমনি হয়ে আবার গেল। এটা প্রথমে সোজা করে দিতে হবে ঠোঁটটা, তারপরে এটা এই দিক থেকে এমনি করে একটা কার্ভ, আর এটা কাছে ঠাই উঠে যাবে এরকম করে। আর একটু নিচে হবে, এটা শেডিংটা এতটাই আসবে, দিয়ে এখানটা হবে, সেই অনুপাতে এটাও এইরকম কার্ভটা হয়ে এতটা যাবে। এটা একটু গোল হয়ে যাবে এখানে, গোল। হ্যাঁ, এইটা চিবুকটা তার নিচে আর একটা এরকম লাইন করো, করে এটা নিচের দিকে একটা হালকা করে একটা গোল টাইপের করে দাও, এখানে গোল হয়ে যাবে, গোল। আচ্ছা, এবারে কান, চোখের লাইন থেকে শুরু হবে, এই ভুরুটা যতটা উঠেছে ততটাই করবো আমরা। কিন্তু কান তো লম্বা,
এটা এরকম করে এসে এরকম সোজা যাবে ভার্টিক্যাল, মানে যতটা গোলটা এলো গোলটা আসুক, দিয়ে এখান থেকে সোজা ভার্টিক্যাল করে দাও। হ্যাঁ, চিবুকটা পর্যন্ত লয়, আর একটু উপরেই এখানে। কানের লম্বাটা বুঝে গেলাম, চওড়াটাও বুঝে গেছি, একদম গোলটার মধ্যেই আসছে, দিয়ে এমনি করে এটি। এইভাবে কানটা হবে। তাহলে এখন বোঝাই যাচ্ছে যে মাথা যে কত বড় হবে সেটা বোঝাই যাচ্ছে এটার পরে। আমি এখন মাথাটা পরে করব, এখন গলাটা করে দিচ্ছি। এখানে এরকম করে দুটো লাইন, আবার এখান থেকে এরকম 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 করে কাঁধটা যাচ্ছে, যেমন আছে ছবিতে, দেখে দেখে করলেই হলো। এইটা কাঁধটা কিন্তু আরেকটু এইদিকে গলাটা করা আছে, এই পর্যন্তই লাইনটা যাবে গলাটা। হ্যাঁ, এটা যে এখান থেকে যে আবার এরকম এই, ব্যাস। মুখটা এখনই কেমন লাগছে, দেখতে ভালো লাগছে না? এইখান থেকে আমি এইদিকে দেখো মাথাটা করছি, মাথার গোলটা আগে করে নিচ্ছি, কতটা গোলটা করব, খুব বেশি করার দরকার নাই। এই যে এইখান থেকে শুরু হচ্ছে, ভুরুটার থেকে একটু উপরে জাস্ট এখান থেকে একটা এইরকম করে কার্ভ করব। এই যে কার্ভটা আছে তার উপরে উপরে জাস্ট কার্ভটা হবে এরকম করে, এইটি এইটি। কত সুন্দর হলো। এখন এই লাইনগুলো আছে বলে একটু গোলমাল লাগছে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এই যে এটা তো চুলের লাইন, সেই আমরা জানি এটা হেয়ার লাইন। তাহলে হেয়ার লাইনটাকে এরকম করে কাজে লাগিয়ে এইটা এরকম করেই কার্ভ একটু হবে, যে এইখানটায় জাস্ট এমনি করে ঘুরে গেল, এটা যেমন ভাবে আছে এরকমই থাকলো, ঘুরে গেল, দিয়ে এই ভুরুটার থেকে একটু জাস্ট চোখের ভিতর দিয়ে ঢুকলো, দিয়ে এইখান থেকেই আবার বেরোচ্ছে, ঠিকঠাক ভাবেই আছে। হ্যাঁ, একটু এমনি করে হয়ে এইদিকে হয়ে এরকম করে যাচ্ছে, যে এটা ঠিকঠাকই আছে। আর এইটা চুলটা সামনের দিকে এরকম ঠিকই আছে। এইটা জাস্ট একটুকু এখানে একটু কার্ভ হয়ে গেল। এটা কতটা যাবে, এখানে কোনখানে কার্ভ করছি, এটা এই যে ভুরুটা যতটা, এই যে চোখে সোজাসুজি করে যদি ভার্টিক্যাল টানি না, এখানে পর্যন্ত করবো। হ্যাঁ,
তাহলে একটা মাপ পেয়ে গেলাম যে এত দূর হবে। দিয়ে এখান থেকে এটা আরেকটু কাছে হয়ে ঘেঁষে আসবে। এই এখান পর্যন্ত। আমি যদি আচ্ছা আমি মুছবো কি এরপর সমস্ত কিছু? এই লাইনগুলো সব মুছে দিচ্ছি। ফটো তোলা আমার হলো নি। ম্যাম ভিডিও করেছেন, আমাকে একটু পাঠিয়ে দেবেন, হ্যাঁ? তাহলে আমি সেইখান থেকেই ফটোগুলো করে আমি পাঠাতে পারবো। এগুলো এভাবে সব আমি লাইনগুলো মুছে দিচ্ছি আর কি। এই একটু আধটু মাপের ইধার উধার হতে পারে কারো কারো, ওগুলো নিজের চোখে দেখার বুদ্ধিটা তৈরি করতে হবে, তাহলেই বোঝা যাবে। এই যেমন আমি দেখে মনে হচ্ছে যেন এই গালটা একটু ফুলো ফুলো লাগছে, এই দিকের গালটা। তখন আমি কি করব, না আর একটুকু সরু করে দেবো। এইটুকু বুদ্ধি নিজেকে কাজে লাগাতে হবে একটু। এই যে একটু সরু করে দিলাম, এটা নিজের চোখে দেখার বুদ্ধি। স্যার দেখবেন একবার? হ্যাঁ নিশ্চয়ই। ম্যাম আপনার যেটা হয়েছে, চোখ দুটো খুব কাছে হয়েছে, মানে চোখটার ডিস্টেন্সটা যেটা দরকার সেই ডিস্টেন্সটা কিন্তু আপনার একটু কম হয়েছে, হ্যাঁ? আচ্ছা এইখান থেকে আমি নাকের এই লাইনটা একটু জাস্ট এটা করে একটু এই যে এমনি করে ঘুরিয়ে দিলাম, তো যে এটা এরকম করে একটু টেনে দিচ্ছি।
এরপর সেই শামুকগুলো আমরা করতে পারি। এগুলো অনেক ধৈর্য ধরে করতে হবে, এগুলির জন্য অনেক সময় লাগবে এখানে। এরপরে আমরা এই তো কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু শ্যাডোটা করব। হ্যাঁ, শ্যাডোটা আমরা স্যার বাড়িতে এক বসে দেখে দেখো হ্যাঁ, सर आपने लिप्स कैसे बनाया? হ্যাঁ, তোমার ছবি দেখা যাচ্ছে না? हाँ सर एक सेकंड। শাশ্বতী ম্যাম, আপনার এই চোখটা না, এই চোখটা একটু ছোট, এই চোখটা বড় হবে। আপনার দুটো চোখে সমান লাগছে কেন? এই চোখটা তাহলে ছোট করে দেবো? এই চোখটা একটু ছোট করে না, এই নাকটাকে একটু এইদিকে বাড়িয়ে দিবেন।
তাহলেই আপনার এই চোখের ডিস্টেন্সটাও একটু বেশি হয়ে যাবে। স্যার বলছিলাম আমার শরীরটা প্রচন্ড খারাপ। আমি যদি শ্যাডোটা বাড়িতে করে নিই পরে? হ্যাঁ, ওইটা ঠিক আছে। এরপরে আমরা তো কিভাবে করতে হবে দেখে নিলাম। হ্যাঁ। এরপরে এই যে বাড়িতে শ্যাডোটা দেখে, দেখে যেমন আছে করলেন। হ্যাঁ, এবার ঠিক আছে স্যার? হ্যাঁ, ঠিক আছে। চোখটা একটু ছোট করবেন বাঁদিকের চোখটা। এই যে আমরা এখানে যে শ্যাডোটা করবো এইরকম করে, করে, করে। যেমনভাবে শ্যাডোটা আছে দেখে, দেখে করব। আস্তে, 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 আস্তে এটা শ্যাডোটা হালকা হয়ে যাচ্ছে এদিকটা। এই দিকটা পুরোটাই শ্যাডোটা আছে। ভুরুর জায়গাটা একটু চওড়া আছে। হালকা করে, বেশি ডিপ করার দরকার নাই। এই যে এটা একটু ডার্ক করে টেনে এখানটা আবার একটু হালকা করে সেটিং করব। দিয়ে উপর দিয়ে উঠে যাচ্ছে সেটিংটা। এইখানটা একটু সেটিং আছে। এই যে এখানে একটু ফাঁকা আছে, লাইট আছে, আবার এখানে একটু সেটিং আছে। এটা ডার্ক করে সেটিং আছে এখানটা। আবার এইখান থেকে একটা, এই যে নিচেটা একটা সেটিং। এখানটা একটা সেটিং, হালকা করে করে এখানে একটা সেটিং আছে। নাকের নিচের দিকটা শ্যাডো হবে। ছবিটা দেখে দেখে তোমরা করবে যেমন ভাবে আমি করছি। যেখানে যেখানে শ্যাডো আছে দেখবে সেখানে শ্যাডো করবে এরকম করে।
এখানে যত ডিপ তার থেকে এখানে একটু হালকা। এই হালকা ডিপটা বুঝে বুঝে করলে আরো ইন্টারেস্টিং হবে। গোলাতে যেমন করে শেড আছে এই এরকম এরকম করে এরকম গোলায় শেডগুলো করব। আর এইখানটাতে একটু শেডিং আছে, এই লাইনগুলো একটু লম্বা লম্বা করে হালকা হালকা টেনে দেবো। তাহলে এই দিকের গালটা পুরোটাই শ্যাডো আছে। খুব হালকা করে টানতে হবে। এখানে খুব ডার্ক, এখানে একটু খুব ডার্ক আছে। सर হ্যাঁ सर एक बार आप बता सकते हैं कि कहाँ करेक्ट करना है? हाँ आप एक बार मेरा देख सकते हैं? हाँ हाँ, तुम तो एक बार भी नहीं दिखाया। आई थिंक लिप्स ठीक नहीं हुआ। देखते हैं। एक सेकेंड। तुम्हारा जो भी हुआ ठीक है, तुम एक काम कर सकते हो, ये जो लिप से चिन तक ये जो डिस्टेंस है वो थोड़ा सा कम हो गया। तुम्हारा मेजरमेंट थोड़ा सा भूल हो सकता है, ठीक है। तो उसके लिए कोई बात नहीं, तुम क्या करोगे, लिप के नीचे ये डिस्टेंस थोड़ा सा यहाँ पर है, इसको थोड़ा सा नीचे बढ़ा दो और Okay. इसको भी बढ़ा दो, ओके नो प्रॉब्लम होगा। ओके सोहरीन হ্যাঁ স্যার, বলো। স্যার কি বলবো?
দেখাবে নি? হ্যাঁ স্যার দেখাচ্ছি। এখানেতে খুব ডার্ক করতে হবে। তারপরে চুলগুলো প্রত্যেকটা নিচে নিচে ডার্ক করতে হবে এরকম করে করে। তাহলেই বেরিয়ে আসবে। এটা অনেক সময় লাগবে, আস্তে ধীরে ধীরে করতে হবে। এমনি করে লোয়ার কার্ভ কয়েকটা করে দিলেই হবে। আলো ছায়াটার পর দেখে করবে, হ্যাঁ? তাহলে আর কেউ দেখাবে? তাহলে আমি এখনই বলে দিতে পারবো কার কোথায় কতটা ভুল ঠিক করতে হবে। सर अब ठीक है क्या? एक बार चेक कर सकते हैं। হুম अब थोड़ा सा ठीक ही लग रहा है। ओके हाँ तुम नाक को थोड़ा सा ऊपर कर सकते हो, क्योंकि नाक और ये ठोंठ के अंदर तुम्हारा डिस्टेंस बहुत कम है। ओके
যত আলো ছায়াটা ঠিকঠাক করব তত ছবিটা সুন্দর হয়ে ফুটে আসবে। ওকে, গুড নাইট বলতে পারি?